সবাইকে সঙ্গে নিয়ে নিরাপদ এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রত্যয় জানান তিনি। মার্কিন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তির সাথে সুর মিলিয়ে তিনি শোনালেন, উই হ্যাভ এ প্ল্যান। জানালেন, দেশ গড়তে তারও একটি পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনা বাস্তবায়নে ধর্ম, বর্ণ, দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সবার সহযোগিতা চান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিটে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজস্বিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রহমান তারেক রহমান তারেক রহমান। ভালোবাসার জনসমুদ্র পেরিয়ে বেলা ৪টার দিকে ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। বক্তব্যের শুরুতে দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমিতে ফিরতে পারায় সবার আগে কৃতজ্ঞতা জানান আল্লাহর কাছে। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। বলেন, ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হলেও তা বারে বারে কেড়ে নেওয়া হয়েছে। ৭৫-এ আবার ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। ৯০-এ স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও ২৪-এর আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করিয়ে দেন তারেক রহমান। শহীদ ওসমান হাদি সহ ২৪-এর শহীদদের স্মরণ করে তিনি বলেন, দেশের মানুষ শান্তি চায়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, একজন নারী, একজন পুরুষ, একজন শিশু, যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। মনে করিয়ে দেন, চক্রান্তকারীরা বসে নেই। সব উস্কানিকে উপেক্ষা করে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার লড়াইয়ে নামার ডাক দেন তিনি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহর রহমত আমরা চাই। আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তিকে স্মরণ করে তিনি বলেন, তার একটি পরিকল্পনা আছে। I have a plan for the people of my country. এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি মানুষের কাছে সহযোগিতা চেয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। সবাই মিলে করব কাজ, গর্বমোদের বাংলাদেশ। এ সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কথাও স্মরণ করে তার জন্য দোয়াও চান তারেক রহমান। একটি মানুষ, যে মানুষটি
এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।